বন্ধুরা এটা হলো গেট। এই যে দেখছেন এটাকে হচ্ছে গেট তৈরি হচ্ছে, সব থেকে মেন গেট, যেটা রাস্তার সামনে মেন গেট তৈরি হচ্ছে অযোধ্যার যে রাম মন্দির আছে, রাম মন্দিরে ঢোকার জন্য। এই যে দেখছেন এখানে হচ্ছে রাম মন্দিরের প্রবেশদ্বার। তো এইখানে এই গেটগুলো এখনও তৈরি হচ্ছে, গেট এখনও কমপ্লিট হয়ে ওঠে না। জয় সীতারাম বন্ধুরা, তো আমি এই মুহূর্তে চলে এসেছি অযোধ্যা ধাম। তো এই দেখছেন অযোধ্যা ধাম, আপনাদেরকে আগের লাইভে বলেছিলাম যে আমি অযোধ্যা ধামে আসবো। তো আমি সেই জন্য অযোধ্যা ধামে চলে এসেছি এখন দর্শন করার জন্য। তো অলরেডি আমি দর্শন করে নিয়েছি, চলুন। কিন্তু ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি বাইরের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এইখানে চারিদিকে একদম কাজ চলছে, সব মন্দির বানানোর কাজ চলছে চারিদিকেই, রাস্তাঘাট থেকে আরম্ভ করে একদম মন্দির, বড় বড় মন্দির হচ্ছে এখানে। তো বন্ধুরা আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলবো যে কলকাতা থেকে অযোধ্যা কিভাবে আসবেন সহজ উপায়ে। তো অযোধ্যা ধাম আসার জন্য যে দুটো গাড়ি ছিল সেই দুটো গাড়ি দিয়ে আমি তো আসতে পারলাম না, এই জন্য সেই দুটো গাড়ি ডাইভার্ট দেখাচ্ছে, তো তাতে টিকিট পেলাম না। তার জন্য আমি অন্য রুট দিয়ে এসেছি। তো কোন রুট দিয়ে আসবেন, আর এটাও খুব একটা সোজা রুট, কোনো সেরকম বিশেষ ঝামেলার ব্যাপার নয়। তো আপনারা চাইলে এই রুট দিয়ে আসতে পারেন। তো কিভাবে আসবেন আমি এই সম্পূর্ণ তথ্য দেবো আমি পরের রবিবারে যে ভিডিও আপলোড হবে, আপনারা অবশ্যই দেখবেন, তাতে পেয়ে যাবেন কলকাতা থেকে অযোধ্যা ধাম যাত্রার ব্যাপারে। তো আমি এখন ধীরে ধীরে অযোধ্যা ধামের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন দু সাইডে রাস্তা বানানো আছে, আর এই উপরে রাস্তার জন্য ছাউনিও তৈরি হচ্ছে। কিন্তু এই রাস্তা হচ্ছে পায়ে হাঁটার জন্য রাস্তা, পদযাত্রা করার জন্য যে রাস্তা বানানো হচ্ছে। এই দেখুন ডিজাইনগুলো কি সুন্দর করে বানানো আছে সমস্ত, কিন্তু এটা সমস্তটাই কিন্তু পাথরের তৈরি, এটাই কোনো ইট ব্যবহার হতে আমি এখনও পর্যন্ত আমার চোখে পড়ে না। তো এই দেখুন দু সাইডে অনেক বড় চওড়া, এবং এই যে ছাউনি দেখা যাচ্ছে এর নিচে লোক মানুষ যাওয়া আসার জন্য রাস্তা, এবং এই রাস্তার যে নিচেটা, এই রাস্তার নিচেটাও কিন্তু সিলেট পাথর দেওয়া আছে। আর ওই সাইডে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, সাইডে যেটা এখন যে রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করছে, তো সেই রাস্তাতে কেবল গাড়ি আসা যাওয়ার জন্য ওটা করা হচ্ছে, ভিআইপি বা অন্যান্য গাড়ি টাড়ি আসা যাওয়ার জন্য ওটা করা আছে। ভিতরে হয়তো ভবিষ্যতে পার্কের কোনো পার্কিং টার্কিং হয়তো হতে পারে, ওটার ব্যাপারে আমার জানা নেই। ছোটোবেলায় অনেক বইয়ের মাধ্যমে পড়াশোনা করেছি অযোধ্যা ধামের ব্যাপারে। তো আজকে সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল যে আমি অযোধ্যা ধামে আসতে পেরেছি, এবং প্রভু শ্রীরামকে দর্শন করতে পেরেছি, সীতা মাতাকে দর্শন করতে পেরেছি, এবং এই যে দশরথ মহল আমি দর্শন করেছি। তো আমরা আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো, এবং সন্ধ্যার যে এখানে আরতি হয় নদীর সাইডে, তো সেই আরতি সব কিছু আমি আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে। তো আপনারা কেবল সঙ্গে থাকুন, সব কিছু আমি আপনাদেরকে দেখাতে থাকবো। তো এখন বর্তমানে এই ভিডিওতে অযোধ্যা যে কতটা প্রস্তুত আমি সেই ব্যাপারেই শুধু আপনাদেরকে দেখাচ্ছি। তো মন্দিরটা আমি আপনাদেরকে ফাইনালি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন মন্দিরটা আমি দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আর আপনারা দেখুন, এই দেখুন এইখানেও একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই দেখুন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই মন্দিরের সামনেই কিন্তু ভান্ডারি লাগে। আর এই যে মন্দিরটার উপরে, এখন ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না, কিন্তু এর উপরে বেশ কিছু কলসি লাগানো আছে, সোনার কলসি, অনেক বড় সাইজের সোনার কলসি লাগানো আছে। আমি তো নিজের চোখে দেখেছি, কিন্তু দূর থেকে আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে এটা দেখাতে পাচ্ছি কিনা এটা তো আমার বোঝা যাচ্ছে না, কিন্তু এতে সোনাল কলসি লাগানো হয়েছে। আর এই দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ভিতরে মন্দির, এই ভিতরে দেখুন একদম গেটের সেই পাশে একটু দেখার চেষ্টা করছি আমি দেখানোর। এই দেখুন ওইটা হচ্ছে মন্দির, ওইখানে এখনও পর্যন্ত ক্যামেরা অ্যালাউ করলো না। তো মন্দির ওইটা আপনারা দেখে নিন। তো এবারে আমি আপনাদেরকে একটু হালকা জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন মন্দির, ওই যে গেটটা দেখা যাচ্ছে ওর পেছনে হচ্ছে মন্দির। আজকে কুয়াশা দেখার জন্য ভালো দেখা যাচ্ছে না, নাহলে জুম করলে পরিষ্কার ক্লিয়ার ফটো অ্যাকচুয়ালি পাওয়া যাবে, ক্লিয়ার ভিডিও। তো আমি আপনাদেরকে এই মুহূর্তে এই যে মন্দিরটা দেখছেন এটার উপরে কলসি বসানো হচ্ছে। আর
আপনাদেরকে এই মুহূর্তে আমি ভান্ডারিতে নিয়ে যাব, যেখানে ভান্ডারিতে ফ্রিতে খাবার পাওয়া যায়। তো চলুন, ভান্ডারি কেন নিয়ে যাচ্ছি, কারণ আমি আজকে একটা অসুবিধায় পড়ে গেছিলাম। মানে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো খাবার খাইনি। এই জন্য খাবার খাইনি, যে জায়গায় যাচ্ছি সেখানে কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া আছে খাবারের মধ্যে, সবজি টবজিতে দেওয়া আছে। তো যার জন্য আমি খাবার খেতে পারি না, আমার তো পেঁয়াজ রসুন চলে না। তো এই ভান্ডারি, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এইখানে ভান্ডারি, এখানে চলে আসবেন, এখানে আপনারা খাবার পাবেন। ভান্ডারি চলে 11টা থেকে 3টে পর্যন্ত, কিন্তু তার মধ্যেই যেতে হবে, নাহলে কিন্তু পাবেন না। এখানে আপনি সম্পূর্ণভাবে ভান্ডারিতে ফ্রিতে খাবার পেয়ে যাবেন।